আজকে চলে আসলাম গাজীপুরের সেই ঐতিহ্যবাহী চা বাগান বাজার মাঠা খেতে। তো আসলে এই বাজারটা চা বাগান কেন রাখা হয়েছে জানি না, তবে আমি যেটা মনে করি এই বাজারটা চা বাগান নাম না রেখে রাখা উচিত ছিল মাঠা বাজার। কারণ গাজীপুরের মধ্যে এতগুলো মাঠার দোকান কোথাও নেই। এই চা বাগান বাজারে যতগুলো মাঠার দোকান আছে, এই বাজারে অনেকগুলো মাঠার দোকান এবং প্রত্যেকটা দোকানেই ভরপুর বেচাকেনা, দিন রাত বেচাকেনা, প্রচুর বেচাকেনা। এবং এখানকার মাঠা খেতে খুবই ভালো, খুবই সুস্বাদু। তো যারা চিনেন অবশ্যই তারা আপনারা খেয়েছেন, এবং যারা না আসেন অবশ্যই আপনারা আসবেন এখানকার মাঠা খেতে। তো এই গরমের মধ্যে এক চুমুক মাঠা, ঠান্ডা ঠান্ডা কুলকুল মাঠা খেতে খুবই ভালো লাগে, একদম মন প্রাণ জুড়ে গেল। এখানে আমরা 3 বন্ধু মিলে এসেছি মোটরসাইকেল নিয়ে। আমরা মাঝে মধ্যে এখানে আসি মাঠা খেতে। মাঠা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম ভাসমান আরেকটি তুরাগ ভিলেজে। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি, সেটা হয়তো ভিডিও ফুটেজ করতে পারি নাই, কারণ কারেন্ট ছিল না, আসলে কারেন্ট ছিল না, যার কারণে এখানকার কিছু ভিডিও আপনার করতে পারি নাই। তো বিদ্যুৎ আসার পরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা, অনেক কিছুই রয়েছে এখানে দেখার মতো। এটা কিন্তু একদম ভাসমান, পানির মধ্যে কিন্তু ভাসতেছে। যখন কোনো নৌকা, কোনো বোট এখান দিয়ে যায়, সেই ঢেউয়ে কিন্তু এটা ঢুলে, এই রিসোর্টটা ঢুলে খুবই ভালো লাগে। এমনকি চারিদিক দিয়ে নদীর যে ঠান্ডা বাতাস এই ভিলেজে চারপাশে লাগে, খুবই ভালো লাগে। শরীরটা, মনটা, প্রাণ জুড়িয়ে যায়। দেখেন, এটা হচ্ছে কুটির। কুটিরের মধ্যে আপনারা যে যার মতো বসে খেতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর, একদম নদীর কাছে। আমার হাতের পাশেই কিন্তু নদী, একদম সাথে। আর আগেই বলেছি এটা একটা ভাসমান ভিলেজ। আরো দেখেন কিছু জিনিস আপনাদের দেখাই, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তারপরেও একটু ধরে ধরে দেখবেন। এই দেখেন, এই যে এখানে কত সুন্দর সুন্দর বাবুই পাখির বাসা। যদিও বাবুই পাখির বাসা তাল গাছে থাকে, তো এনারা এটা এখানে বানিয়ে বা যে কোনো কোথাও থেকে সংগ্রহ করে কিনে এখানে রেখেছে। তো খুবই ভালো লাগলো বাবুই পাখির বাসা দেখে। তো এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। দেখেন, এই যে একটা ফুল দিয়ে সাজানো একটা লাভ, একটা ভালোবাসার চিহ্ন। ওদিকে অন্ধকার, যেহেতু নদীটা দেখা যাচ্ছে না। দিনের বেলা হলে কিন্তু নদীটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারতাম। তো যেহেতু আমরা রাতের বেলা এসেছি, তাই এতটা দেখাতে পারলাম না। এই সুন্দর পরিবেশে যেমন সময় কাটাতে পারবেন, তেমনি এখানে অনেক খাবারও কিন্তু পাওয়া যায়। ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চিকেন ফ্রাই, ব্ল্যাক কফি, গোল্ড কফি থেকে শুরু করে অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।